see you lean and rock like a boss. Like a boss. হ্যালো বাইকার ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছে আপনার প্রিয় বাইকটি? আশা করি আপনিও আপনার প্রিয় বাইকটি খুবই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা যে কারণে আমার ভিডিওতে ক্লিক করছেন সেটা হচ্ছে ফোর বাইকে 140 সেকশন কিংবা মোটা টায়ার লাগানো যাবে কি না। তো আসলে অনেক ফোর ইউজারেরই এটা মানে একটা কনফিউশনে থাকেন যে আসলে মোটা টায়ার লাগানো যাবে কি না, কিংবা 140 সেকশনের টায়ার লাগানো যাবে কি না। এই বাইকের যে স্টক টায়ার ওটা হচ্ছে 130 সেকশনের টায়ার। তো আজকে কথা হবে হচ্ছে যে 140 সেকশনের টায়ার আসলে আপনার লাগানো ঠিক হবে না ভুল হবে আপনাদের জন্য। কারণ একটা টায়ারের দাম কিন্তু কম না, 5 থেকে 6,000 টাকার মতন একটা টায়ারের দাম। তো আমার মতামত যদি নেন যে 140 সেকশনের টায়ার লাগানো যাবে কি না, তাহলে বলবো না, 140 সেকশনের টায়ার লাগানো মোটেই ঠিক কাজ হবে না এই বাইক অন্তত। কারণ হচ্ছে যে একটা জিনিস আপনারাই বোঝেন যে এই টিভিএস কোম্পানির যেগুলো ডিজাইনার আছে তাদেরকে কিন্তু লক্ষ লক্ষ টাকা মানে বেতন দিয়ে রাখছে এই শুধুমাত্র ডিজাইনিং করার জন্য। তারা কিন্তু অবশ্যই আপনাদের থেকে ভালো বোঝে ভাই, যে দুলার ধুলা আমাকে বুঝাই দিতেছে এখন। ভাগ্য ভালো উইন্ড ব্রেকার পড়ছি, ধুলাতে অবস্থা খারাপ। তো যেটা বলতে চাইছিলাম যে তারা কিন্তু অবশ্যই আপনার থেকে বেশি বোঝে। তারা কিন্তু জেনে বুঝেই 130 সেকশনের টায়ার দিচ্ছে যে কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে। এখন তারা 140 সেকশনের টায়ার দিলে কিন্তু তাদের কিন্তু খুব একটা যে ক্ষতি হওয়া কিংবা টাকা যে লস যাওয়া যে বেশি টাকা লাগতো তা কিন্তু না। 130 সেকশন আর 40 সেকশনের টায়ার কিনতে যান আপনি, দেখেন সেম দাম। তো 140 সেকশনের টায়ার লাগালে সমস্যা কি, মানে উপকারের থেকে অপকারী বেশি। এখন 140 সেকশনের টায়ার যদি আপনি লাগান তাহলে একেতে হবে কি, মাইলেজ ড্রপ করবে। এমনিতেই ফোর বাইকের মাইলেজ যেমন কম, মানে আমি তো 30-35 এরকম পাই। তো তারপরে যদি আবার যদি মাইলেজ ড্রপ করে তাহলে ভাই তো সমস্যা, কারণ এমনিতেই মাইলেজ কম, তারপর আবার মাইলেজ ড্রপ। তো আর একটা সমস্যা আছে, ওটা হচ্ছে আপনার স্পিড কমে যাবে, মানে পাওয়ারটা লস হয় এই 140 সেকশনের লাগালে। মোটা চাকা যত মোটা চাকা হবে তত মানে ট্র্যাকশন, চাকা রাস্তার সাথে চাকার ট্র্যাকশন বেশি হবে, তত আপনার স্পিডটা কমে আসবে। এটার একটা উদাহরণ দিই আপনাদেরকে। তো উদাহরণটা হচ্ছে, ধরেন আপনার পায়ের সাইজ হচ্ছে 40 সাইজ, মানে আপনার পায়ের সাইজ হচ্ছে 40। এখন আপনার জুতা পরলেন হচ্ছে 42, তাহলে করে ঠিকঠাকভাবে লাগবে না? লাগবে না কিন্তু, ওটা আপনি কিন্তু হেঁটে মজা পাবেন না। তো এই ঠিক হচ্ছে এই গাড়ির তো আপনার পাটা হচ্ছে চাকা, ওই ঠিক এইরকমই 130 সেকশন দিয়ে আছে, 40 সেকশন লাগালে ওই ঠিক ওরকমই উপকারের থেকে অপকারী বেশি হবে। আর যারা আবার লাগাতে চান যে না আমি 140 সেকশন লাগাবো একটু মোটার জন্য, যাতে একটু ভালো দেখা যায়, একটু বাল্কি দেখা যায় বাইকটা, তো তাদেরকে বলে নেই যে আপনি 140 সেকশন যতই লাগান, এর 140 সেকশন অন্যান্য বাইকে যেগুলো আছে সেগুলোতে আপনার যেরকম ফ্ল্যাট হয়, চাকা যেরকম মোটা হয়, এটাতে কিন্তু হবে না। এটার কারণ আছে একটা, দাঁড়ান এই বাম পাশে দাঁড়ায় দেখা দিই, দাঁড়ায় আপনাদেরকে দেখাই যে আসলে কি কারণে হবে না। এই বাইকের রিম দেখেন, এই যে রিমটা হচ্ছে চিকন, সামনের রিম দেখেন, সামনের রিম একদমই চিকন রিম। এই কারণে হয় কি, আপনি যখন 140 সেকশনের টায়ার যতই লাগান, কিংবা সামনে যদি 110 সেকশন কিংবা 100 সেকশনের যতই লাগান টায়ার, এই টায়ারটা কিন্তু এই যে এরকম কার্ভ, এই যে এরকম কার্ভ। তো এই কার্ভের কারণে এই রাস্তার সাথে চাকাটার হচ্ছে অল্প একটু থাকে, এই কারণে আপনার ব্রেকিং বাইটটা কম হয়। এই আর অন্যান্য যেগুলো এগুলোর কম্পিটিটর আছে, যেগুলা মানে অন্যান্য যেগুলো 140 সেকশন আছে, ওইগুলো দেখবেন যে এই টায়ারটা দেখবেন যে অত কার্ভ না, এই টায়ারটা অত কার্ভ না, মানে একটু ফ্ল্যাট থাকে ওইটা। আর এইটা এই যে এইরকম বাঁকা হয়ে এই যে হয়ে থাকে, এরকম বাঁকা, এই জায়গায় একটু উঁচা। এই কারণে হচ্ছে আপনার ব্রেকিংটা একটু কম পাওয়া যায়, আর হার্ড, প্রচুর হার্ড। তো আপনারা যারা রাস্তায় উঠি, তারপরে বলি
তো আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে 140 সেকশন লাগাবেন, লাগালে একটু মোটা দেখা যাবে কিংবা ব্রেকিংটা ভালো হবে, ব্রেকিং ভালো হবে এটা ঠিক আছে, কিন্তু আপনার যেরকম অন্য বাইকে যেরকম হয় ওরকম হবে না। তো আমার মতে হবে আমার মতে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে 130 সেকশন লাগান আপনি, মানে এই স্টক টায়ার যেটা আছে 130 সেকশন ওইটাই লাগান, জাস্ট আপনার কোম্পানিটা চেঞ্জ করেন, মানে ব্র্যান্ডটা চেঞ্জ করেন আপনি। যেমন এটাতে দেয়া আছে কি জানি না সঠিক আমি, কিন্তু আপনি লাগাইতে পারেন হচ্ছে টিভিএস এর জন্য বেস্ট হয় হচ্ছে এমআরএফ মেসেটার, বেশিরভাগ 4 ইউজাররা ওইটাই লাগায়, এমআরএফ মেসেটারই লাগায়। তো আমার জন্য বেস্ট হবে হচ্ছে এমআরএফ মেসেটারটা লাগানোই, যেটার দাম নেবে মেবি 5800 টাকা, 5800 থেকে 6000 টাকার মতো নিতে পারে, আই এম নট শিওর, তবে এরকমই নিতে পারে। তো তাহলে হবে কি আপনার মাইলেজটা আপনি যেরকম আগে যেরকম পেতেন, স্টক টায়ারে যেরকম পেতেন ঠিক মাইলেজটা ওই রকমই পাবেন, আবার স্পিডটাও কমে আসবে না। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে ব্রেকিংটাও ভালো হবে, আপনার কন্ট্রোলিংটাও ভালো হবে। তো আপনাদেরকে তো ক্লিয়ার করে দিলাম যে আসলে কোনটা লাগালে ভালো হবে, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কোনটা লাগাবেন না। তো ওখানে কিছু সমস্যার কারণে আসলে ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি, এই কারণে রাতে যাওয়ার সময় আবার ভিডিওটি করতে হচ্ছে। তো আপনাদেরকে যা বলার সব তো বলেই দিয়েছি, তারপরে একটু ফাইনালভাবে বলে দিই আপনাদেরকে যে আপনারা যদি পারফরমেন্স আপডেট করতে চান তাহলে টায়ার লাগাতে পারেন, তবে 140 সেকশনের লাগান না, 130 সেকশনেরই লাগান, জাস্ট আপনার ব্র্যান্ড একটু চেঞ্জ করেন, মানে যে ব্র্যান্ডের আছে এটা চেঞ্জ করে, স্টক যে ব্র্যান্ড আছে ওটা চেঞ্জ করে অন্য একটা ব্র্যান্ডে শিফট হন। যেমন আপনাদের সুবিধার্থে আমি আবার একটু বলে দিই, যেটা হচ্ছে এমআরএফ মেসেটার ইউজ করতে পারেন, আর একটা হচ্ছে টিমসনের টায়ার ইউজ আছে, যেটা হচ্ছে আপনার মানে ডুয়েল পারপাস টায়ার। টিমসনের যেটা ওটা হচ্ছে ডুয়েল পারপাস টায়ার, ওটা ইউজ করতে পারেন, দুটোই ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ, সবসময় হেলমেট পরে রাইড করবেন। টাটা, বাই বাই।